সবার আগে নতুন নতুন গার্ডেন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আরো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, আমি নাকি গিরি খাচ্ছি জলে ডুবে রে। আরো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, আমি নাকি গিরি খাচ্ছি জলে ডুবে রে। আমার বউটা গেছে 5 বছর চলে, আমি আঙুলে কেটে বসে আছি, খাই চোখের জলে দয়া, খাই চোখের জলে। বউমার হলো ছেড়ে নাকি সাইকেলে চড়ে, ও আমি ঘরের ভিতরে। পারো সাদার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, পারো সাদার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, পারো সাদার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। ও গ্রামে সারারা, ও কালো কালো বাচ্চারা, ও হোটেল কুতের বাচ্চারা, হোটেল কুতকুতের বাচ্চারা, কেন রে সারারা আমি ঘর থেকে বাইর হলে তোরা আমার পিছনে লাগি? আমি তোদের কি করেছি? তোদের আচলা বাইরে দিচ্ছি। আমি পাড়া থেকে পাড়ার ভেতরে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, কয়েক সারা থেকে না চোখতে পাটাবি করছে, চোখতে পাটাবি করছে। এক সালা আমার থেকে বলছে, এই দেখো মাল যাচ্ছে। আমি চুপ করে কান খাড়া করে আছি। সে সারা বলে বুড়োর যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতো দেখতে। তা হতে পারে না, হতে পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে, ছেলের রক্ত নাতির গায়ে বইছে, এইভাবে বংশ পরম্পরায় হতে পারে। আমি বলি কি করি কি করি, আমার বেনে দেখেছি, বলি বেন একটা সুষ্ঠু বিচার করতে হবে, তোমার কথা বল। বেন বলে কি আর বলবো, আমার জামাই 5-6 বছর কেরালায় আছে, হ্যাঁ, আর ছেলে কি হাওয়া ভরে হচ্ছে। তার মানে কি আমি কি বৌমার সাথে জুটে আছি? না, মিথ্যে কথা বলেনি। বৌমা খুব ভালোবাসে, বউ বলে সৌরেকে আর স্বামীকে আমি চিনতে পারিনি। না, এই দুজন যেদিকে চাই সেদিকে চলে যাবো, কি হবে পাড়ার এক সালা এক বাপ। হ্যাঁ, আজকে আমি চলে যাবো বলেছি, চলে যাবোই যাবো। পারো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, আমি নাকি গিরি খাচ্ছি জলে ডুবে। পারো সালার জ্বালায়, পারো সালার জ্বালায়, পারো সালার জ্বালায়। পিসি তুই কে বাবা, তোর নাম কি? অতন। অতন? তোর বাবার নাম কি? যতন। হ্যাঁ, তো ভালো আছিস বাবা? হ্যাঁ, আমার শালার ছেলে তুই যতন, আমার একমাত্র শালা তুই, তার ছেলে রতন। হ্যাঁ, তা বাড়ির খবর ভালো বাবা? সব ভালো, সব ভালো। হ্যাঁ, ভালো হয়েছে। তা কি আছিস কিরকম? সব ভালো আছি। সব ভালো? হ্যাঁ। তোর বাবা মা ভালো আছে? তুমি জানো না কি বাবা তাহলে এই 4 বছর আগে মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ। 4 বছর? হ্যাঁ। আরে, কি হলো? আরে কি মানুষ ছিল রে তোর বাবা, কি মানুষ ছিল, কেন? দেবতা দেবতা। আচ্ছা। তাই অন্য দেবতা চক্কর টেনে নিয়েছে, সব দেবতা এক জায়গায় হয়ে গেছে রে। তোর মায়ের কথা বলতে পারবো নি রে, তোর মাও খুব ভালো দেবী দেবী, কি ভালো মেয়ে। আমি শোর বাড়ি গেলে তোর মা মুঠে ছাড়বেন, বলে অনন্ত ভাই খাওয়া দাওয়া হবে, ফুর্তি আনন্দ হবে। আমি বলি নাই, ঘরে যাবো আর থাকা চল। হ্যাঁ, তোর মা খুব ভালো মেয়ে, কি ভালো মেয়ে, আমি তো মোটে ছাড়বে না। আর সন্ধ্যা হয়ে আসবে, আমি ঘরে যাওয়ার জন্য আগুন বাগুন করবো, তোর মা একদম ছাড়বে না। ঘরে যে নন্দাই এই সময় খাওয়া দাওয়া থাকবো। আমি বলি কোথায় থাকবো, একটা মাত্র ঘর? বলে কেন, আমার বিয়েতে আমার বাপেরা যে সেগুন কাঠের খাটটা দিয়েছে, ওই খাটে তুমি থাকবে। আমি বলি তুমি খাটে আমার শুতে বলতে? বলে হ্যাঁ, তুমি একলা থাকবে, আমি আর তোমার এই সারা দুজনে দুই পাশে থাকবো। কি বলবো, সারা রাত তোর মার মুখে কথা থাকতো না, নুটি হয়ে আমার পাশে শুয়ে থাকে। সত্যি বাবা, তোর মা নুটিয়ে থাকতো, তোর মা কি ভাবে, কিন্তু তোর বাবা মরে গেল। আমার বাবা তোমাকে এত ভালোবাসে, বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিনের মধ্যে বাড়িতে আসো।
কোথায় যাবো কি করবো বাবা বলিনি বাবা, মাথা ঠিক নেই বাবা। আমি কিন্তু এসেছিলাম। তুই এসেছিলি? হ্যাঁ। কবে? তা তোর খবর দিতে এসেছিলাম। হ্যাঁ। তুই বাড়িতে ছিলে না। সে কি? দাদাকে ফোন করতে, দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালার বেটা শালা, ওই শালা যত গন্ডগোলের মাস্টার। কেন? পাড়া থেকে একটা মেয়ে নে কেরালায় উঠেছে আর বৌমাটাকে আমার ঘাড়ে রেখে গেছে। ও তুই দায়িত্ব নিয়ে আছো। ও বেশা হ্যাঁ, হাতে এটা কি? মুকুল আর এটা খোঁটা কি হয়? বলিনি বাবা, কি আমার নিদেন ঘুম। আমি যদি রাস্তায় বার হয়েছি ঘুমে চোখ জুড়ে আসবে, ঘুমে যাচ্ছি পাঁচ শিরা থেকে মাথা মধ্যে ঘুম জড়িয়ে আসে। তাই ঘুমিয়ে যেতে গিয়ে গাছে ধাক্কা মেরেছি, কপাল ফেটে গেছে, রক্ত বার হচ্ছে। আমি বলি, না এইভাবে জীবনটা খোয়ানো হবে না, আর কি জিনিস বাঁধবো, কিছু দেখে শুনে যাবো। এই খোঁটা নিয়ে খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বাঁধবো, দাঁড়িয়ে ঘুমিয়ে নেবো। তোমার তো পুরো জম্বদত্ত ঘুম গো। ও বেশা হ্যাঁ, পিসিমা কেমন আছে বল? বলিনি বাবা, বলিনি, বুকটা বলে আমার হু করবে, বলিনি। 5 বছর হলে তোর পিসিমা মরে গেছে। তুই খবর দিলে না? কে কার খবর দেবে, কে কার দুঃখ শুনবে, কার দুঃখ কে শুনবে কে? চল আজকে আমাদের বাড়ি চল। না বাবা, না যাবো না, চল, চল। না যাবো না। চল, চল। কে রে তোর মা ছাড়বে না, তোর মা কে রে ছাড়বে না। তুই চল তো। না যাবো না চল, চল। বলছিস। তা সেই যখন চলে যাচ্ছি, যাওয়ার সময় চোখে দেখা একবার দেখাইছি তোর মা। এই দাঁড়া বসটা রেখে যায়। ও বেশা হ্যাঁ। এই রাস্তার মাঝখানে বস্ত্রায় লোক রাখবে। হ্যাঁ। লোক তো নিয়ে চলে যাবে। সে কি? বস্ত্র আমি নিচ্ছি, হ্যাঁ। আর তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। আর বাবা গিয়ে থাকতে হবে না, গড়তি খাওয়া দাওয়া করে হ্যাঁ। আর বিকালে চলে আসবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা না বাবা, ছেড়ে তো মা আসতে দেবে না। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল। স্বার্থ ছাড়া কেউ বেশি নেই এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল। এ মেয়েরা, আমি তোদের কি ক্ষতি করেছি রে? আজ তোদের সেই দুটো গল্প গাই করতে চাই, আমার থেকে তোরা মুখ ঘুরে চলে যাস কেন? যে দূর থেকে নাকে কাপড় দিয়ে থাকিস কেন বলতে দেখি? রোগ কি কারোর হয় না? রোগ আমি কি জোর করে নিয়েছি? আমার থেকে তোরা অত ঘৃণা করিস কেন রে? আমি যদি কারোর বাড়ি যাই গল্প করতে, আমাকে বাড়ি দাওয়ায় বসতে জায়গা দেয় না, মাথা হাত দিয়ে দাঁড়িয়ে গল্প করে চলে আসি। যদি পেতালে তাদের ঘর দাওয়ায় একটু বসি, যখন উঠে আইবো পাড়ার মেয়েদের আসে কোনো দই নি জানো, যখন উঠে আইবো পেছনে করে এক চাপড়া মাটি নিয়ে উঠে আইবো। তা অসুখ আমি জোর করে নিয়েছি, এখন ক্যান্সারের ওষুধ উঠে গেছে, আমার এ রোগের চিন্তা ওষুধ উঠে আমি কি করতে পারি? ফাঁকার মেয়ের কথা কি বলবো, আমার ঘরের বৌমা ঠাকুর ঘরে যদি যাই বলবো তুমি একদম ঠাকুর ঘর ধারে বাড়ি যাবে না, তোমার সন্ধ্যা দিতে হবে না, সন্ধ্যা সব আমি দেবো। আমি বলি কেন মা, কি হয়েছে মা, কি দেশ করেছি? বলে না তোমার গা সব গন্ধ, তুমি অসহজ। মানুষ পারে, আর এটা মেয়েও যদি ঠাকুর ঘরে উঠতে পারি, তাই এ জীবন ডেকে আমার কি হবে? হে ঠাকুর, হাই এবার তুলে না না রোগ ভালো করে দাও। এবার তাহলে 3 জন লোক খাবো, অতগুলো বাজার করে নিচ্ছি কেন বাবা? ও বাজার করে আইনি, তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। ও খাটিয়া অর্ডার দিচ্ছি। দেবে রে, কি করবে? তোমার গায়ে যা গন্ধ। আরে বাবা সবসময় গন্ধ, আর তোদের সবসময় সেন ছুটতেছে তাই না? না গো, তোমার জন্য নতুন জিনিস এনেছি। কি তুমি দেখবে? দেখা দেখি, তুমি দেখবে? দেখা বাবা তুমি দেখা, দেখবে? দেখা বাবা দেখা। তুমি আসো তো। এবার কি রে কোচে কি রে? কাই তোর মা কই, আর বৌদি কই। কতদিন পরে একটু বসো, কতদিন পরে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল যদি শোনো। নন্দা হয়েছে সত্যি তুমি এটা মানুষ? তোমার শালাটা চলে গেল, একবারের জন্য আমরা কেরম আছি বাড়ির ধারে বাড়ি, তুমি এলে না। আসবো কি কি দুঃখ, কার দুঃখ কে শুনবে? আমি যে হাসতুম, কি জিনিস দেখতুম, কি? তোমার মুখের তো আমি তাকাতে পারতুম নি। কেন? ওই যে সিঁদুর পড়তে মনে হচ্ছে সামনে সূর্য উঠতেছে। ও
ও এখন আমি চিত কপালি হয়ে গেছি বলে আর আসো না। চল চল ওকে কাছে বই চল দুটো গল্প গাই করে অনেকদিনে পারে চলে এসো। নন্দাই হয় বারবার ইশারা করে ডাকতেছে, কি করে যাই বলে দিন। ওখানে গিয়ে যদি আমি বসি, আমার বৌমা যদি দেখতে পায় তাড়াতাড়ি ঝাঁটার ফিনাইনের বালতি নিয়ে ছুটে আইবে, বলবো ওটা চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ঝাঁট দিয়ে ফিনাইন দিয়ে পরিষ্কার করবো। কি করে যাই লোকটার কাজ। যাইবার হোক, নন্দাই অনেক দিনে পরে এসে ওনার কাছে আর ঘরে গল্প করে আর লাভ নেই। আস্তে আস্তে গিয়ে ওনার পাশে বসি। কেরম আছোটা আছে, কেরম তোমার ব্যবসা বাণিজ্য কেরম চলতেছে? ব্যবসা ব্যবসা কথা বললো না। প্রথমে যে চিড়ে ব্যবসা করতাম, হ্যাঁ। চিড়ে মাথায় করে যাচ্ছিলাম, হ্যাঁ। যে এমন একটা ঘুম, আমার এমন ঘুম, হ্যাঁ। চিড়ের বস্তার সমেত আমি খানে চিত্ত হয়ে পড়েছি। তারপরে পুঁজি খেতে গেল, কি সর্বনাশ। আবার ব্যবসা শুরু করেছি। তাই আবার ব্যবসা শুরু কি করেছি। ব্যবসা? ছাঁট মাংস আর মদ। ছাড় মাংস আর মদ? হ্যাঁ, আমার ব্যাগে মদ থাকতো আর মাথায় গামলিতে ছাড় মাংস থাকতো। আচ্ছা। আমি যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, এক সারা এসে আমার গুঁতো মেরে চিৎপাত করতেছে। আমি ঘুমিয়ে যাচ্ছি তো, হ্যাঁ। চিৎপাত করে ফেলে দিয়েছে। আচ্ছা। আমি ঘুমের ঘরে আমি সেই সারা ছাড়িনি, পাঁচা করে ধরেছি। শালা জানোয়ার, তোর জ্ঞান নেই, গরিবের ক্ষতি করতে নেই। আমি কি করেছি, চোখ চেয়ে যেই দেখেছি, দেখে গরুর পাঁচা করে ধরে আয়। কি গরুর পাঁজা করতে গলা সুখ দুঃখের গল্প করতে ওকে তোমার নিদেন ঘুম কি গো? আর বলে না, সত্যি তুই মানুষ। তা তুমি কেমন আছে বলো? ও দাদা আমার কথা বলুনি। হ্যাঁ আমার কোথা দিয়ে একটা উড়ো অসুখ এসে ধরেছে দাদা। হ্যাঁ, কত কি করতেছে, কিচ্ছু হয় না। সে কি? আমার মতো লোকটা চলে গেল, হ্যাঁ। আর আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। কেন কোন ডাক্তার বাপ্তা দেখাওনি? ডাক্তার আমি দেখানি, হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেটে বসে দিয়েছে, কিচ্ছু হয়নি। তো কিচ্ছু হয়নি। পাড়ার মেয়েরা বলে বল ওদি কালী পূজার সময় টোটকা করো না। হ্যাঁ। আমি বলি কি টোটকা বল? হ্যাঁ। বল 3 মাথার দিকে আগুন জ্বালা ডিউ। তাহলে তো কি বলবো, রাত 12টার সময় একতরফা খড় নেগে জেলেতে ডিউ হচ্ছি। ওই আগুন ডিউতে আমার হাত পা পুড়ে কালো হয়ে গেছে, রোগ ভালো হয় না। সব পুড়ে যাচ্ছে, লোক ভালো হয় না। না দাদা, যেরম রোগ সেরম বসানো আছে। আচ্ছা, আমার কথা থাক। হ্যাঁ। তুমি তাহলে এখন কি করতেছো? কি এখন আমি সুপারভাইজারি করছি। সুপারভাইজার? হ্যাঁ, সে কোথায়? ওই আরামবাগে 150 জনের ওপরে সুপারভাইজারি করছি। তুমি সুপারভাইজার চাকরি পেয়ে গেছো? হ্যাঁ। আমি তো শুনেছি তুমি নাওয়াল পাস চাকরি পেয়ে গেছো। আরে বাবা, তারা খুঁজে আমার ধরেছে। দাদা কি কাজ করো দাদা? না, হালকা কাজ, বেশি ভার নয়। কি কাজ? ওই যে মেয়ে ফুলের ভিতরে হ্যাঁ। এরা ফুল ঢুকিয়ে দিচ্ছি, গার্ডার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকে দাও, কাটার মেরে দাও, ফল বাঁধা। হ্যাঁ। এ কোন তিন কোটালে তোমার চাকরি দিয়েছে? কেন, কি হয়েছে? ওই এবার আমি বুঝতে পেরেছি, কি? তুমি তাহলে ফুলে ফুলে পরাণ মিলন করো। মিলন। দাদা গো, হ্যাঁ। মাইনে করে কেরম পাও কেরম? মাইনে আমি গুনতে পারিনি, প্রচুর টাকা তো, কে গুনবে, কে গুনার সময় নেই। তাই ইচ্ছা মতো নিচ্ছি, ইচ্ছা মতো খাচ্ছি, ইচ্ছা মতো ঘুরছি। নিশ্চয় তাহলে ঘরদর করেছে বলো? না, ঘর করতে হয়নি। তবে কোম্পানির মালিক হ্যাঁ। বলে, দাদা আপনার ঘর করতে হবে না, আমার যেই 10 টাকা ফ্ল্যাটটা আছে হ্যাঁ। এটাই ব্যবহার করবেন, এসি লাগানো আছে, কুলকুল। ও দাদা, তুমি কুলকুলে ঠান্ডায় এসি ঘরে আছো, আর আমি ঘরের ভিতরে হ্যাঁ। জল বেঁধে ঠান্ডায় সর্দি হয়ে মরে যাচ্ছে। সে কি? দাদা গো, আমার কি উড়ো অসুখ এসে চেপেছে দাদা। হ্যাঁ। তুমি তো আমাদের বাড়ি আসতে, আমার বাপের দেয়া খাট বিনা তুমি তো এসে ঘুমাতে তো। হ্যাঁ। সেই খাট বিছানায় এখন আর আমার জায়গা হয় না দাদা। বলো কি? আমার বৌমা হ্যাঁ। এসে বলতেছে আজকে থেকে তুমি আমার হাত ধরে টেনে লাই বেঁধেছে, বলে আজকে থেকে তুমি মেঝে থাকবে। আমি বলি কেন মা, আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি? বলে বলে বড় বড় কাঁথা কানি লেপ কাঁথা সব ভোল হয়ে যাচ্ছে নোনা লেগে। খাটবি না, নোনা লেগেছে, তুমি খাটে তার বাড়ি একদম যাবে না। হ্যাঁ। কি করবো, বাধ্য হয়ে আমি এখন মেঝে থাকবো। ওদের সঙ্গে ঝগড়া করলে পারবো? এখনকার ছেলে মেঝে ভালো করে মোটা করে ছাই পেতে এনেছি, ছাই চারদিকে কলা গাছ শুয়ে দিয়েছি, একটা বড় প্লাস্টিক কিনে এসে ওরা চেপে দিয়ে কৃষ্ণ খোর মতো বিনা করে নিয়েছি। তাই? হ্যাঁ দাদা, রাত্রে যখন আমি ঘুমাই হ্যাঁ। তখন কত রকমের স্বপ্ন দেখতেছি। কি? আমি স্বপ্ন দেখতে জানি আমি ফাঁকায় যাচ্ছি,
আচ্ছা আজকে জলে লেবে গেছি নেমে গেছে দাদা করছে এই ঘুম ভেঙে যাবে দেখবে পুকুরে জল নি জল সব আমার বি নাই বেঁধে আছে তা তুই মোটর বসাও তুই সত্যি মানিবি না লোকে মোটর বসাবে হ্যাঁ এই শোনো আমি তো আরামবাগে থাকি হ্যাঁ। ওখানে বড় বড় ডাক্তার হ্যাঁ। আমি যদি ইশারা করেছি লাইন পড়ে যাবে দাদা হ্যাঁ। তুমি আমার আগে নিয়ে চলো দাদা আমার এই রোগটা সাইডে দিতে পারো তোমার পা দিয়ে জল খাবো ও মা আমি পুকুর দাদা বড় কাতলা মাছ ধরেছি তুই মাথা খাবে না পেটি খাবে বৌমার শরীর হালকা ওর পেটিটা দিয়ে আর তুই মাথা মোটা তুই মাথা খা কেন মা তোর পেটের মাথা খেতে দেওয়া হয় না? হাত দিচ্ছি তাই আর দেখিনি 10 হাত দূর থেকে ঠেলে দিয়ে চলে যাচ্ছে আমি দেখিনি দেবে না কি করবে? গায়ে যা গন্ধ। হ্যাঁ আমার গন্ধ আর তোর শশা ছেন ছুটতেছে না এই যে ওটা কে? আমার পিসি মশা তোর পিসে মশাই? প্রণাম করো। পিসে মশাই ভালো আছো? জাতের মেয়ে ভালো ঠান্ডা আমার আমার যাবো কি? গায়ে যা গন্ধ। দেখেছো দাদা আমি বললাম না ও আমার বৌমা নয় কে ও সতীন হ্যাঁ তুমি তো গুরুজন আমিও তো গুরুজন হ্যাঁ। তোমার পায়ে প্রণাম করতে গেল হ্যাঁ। আমি বলি সে তো আমার গা ধারে বাড়ে আসে না যদি লোকজনের সামনে একটু সম্মান জানায় হ্যাঁ পা উঁচু করে ধরে আছি কাপড় উঁচু করে এমন সতীন আমার এলেনি দেখে চাই কাদিনের সংসার করি এটুকুনে বাঁচতে আমার আর ইচ্ছা করে না যাবো কি করি? গায়ের কাছে গেলে শুধু বমি হয়। হ্যাঁ তোর বমি পাচ্ছে তোর বমি না তুই খা আর আমার গল্প নাই চলে যায় ও মা তুই কোথায় চলে যাবে আই নিয়ে যাবো তোর মা আই নিয়ে যাবো কোথায়? আরামবাগে কেন ডাক্তার দেখাবো ডাক্তার থেকে যাবে হ্যাঁ। টাকা পয়সা দিতে পারবো না টাকা দিবি তার মানে আমার হাজার তো খাচ্ছে আমার টাকা দিবি মানে আমার পর যে আমার নামে 4 বিঘে জায়গা লিখে গেছে প্রয়োজন আমি বিক্রি করতে যাবো হ্যাঁ, টাকা দেবো তো মানে ভাই টাকা দিচ্ছে গাড়কা টাকা দেবো এই দেখো বলো। তুই মার জন্য কাপড় সব গুছিয়ে দাও ঠিক আছে। আর আমি মায়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা করছি যত কষ্টই হোক গিয়ে কাপড় জামাটা গুছিয়ে দি, নাহলে বিদায় হবে না। দাদা হ্যাঁ। অনেক কষ্ট ছেলে বৌমা রাজি হয়েছে হ্যাঁ। আর একটি লেগে না তুমি আমার সঙ্গে করে নিয়ে চলো এ তো যাবেই তবে যেতে যেতে তোমার সাথে সব কথা বলবো বলবো কথা যেতে যেতে মনের কথা আস্তে বুকে আর তুমি আমার নন্দাই তুমি আমার নন্দাই দুজনের মনের কথা বলবো দুজন মনের কথা বলবো দুজন তুমি হলে আমার আপন চলো দুজন চলে যাই চলো দুজন চলে যাই ওগো তুমি আমার নন্দাই তুমি আমার নন্দাই কোথায় গেল বলো তো? আমাকে এই শিয়ালদা স্টেশনে দাঁড় করে কি কোথায় যে যাই? আজকে তোমার চোখে কি হয়েছে আমি তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি এই আসার সময় হলো? তুই বললে আমি চাউমিন খাবো হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি গিয়ে দেখি না 25 জন পুরো লাইন দিয়ে আছে চাউমিন নিয়ে তো টুকু চলেছি তো তাহলে খাবারটা কি? আরে নাকি এই বকে তো উঠবো হ্যাঁ। আর যেই দোকান উঠবে আমি তোমাকে সেই খাবার কিনে দেবো বিধিগত আছে চাই না তো বেশি রেখো গো সবার মন তুমি হাসি খুশি দয়া কর গরিবের রেখো জীবনারে করিবে সংসার ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার এই তোর গান গানা ছাড়ি দেবো বুঝলি কেন কি হচ্ছে এই একটা গানের ছিরি এক্সক্লেমেশন এই একটা গানের ছিরি ये पूरा ভিকে করবার স্কেল মেলা এই বগি উঠছে এই বগি উঠেছি একটা হিন্দি গান চলটিয়ে হিন্দি গান ধর दिल चिर के देख रही नाम होगा दिल चिर के देख रही नाम होगा तेरी सदा तेरी वफा तेरा प्यार होगा आज भरी महफिल में कोई बदनाम होगा आज भरी महफिल में कोई बदनाम होगा तेरी जबल तेरी सदा तेरा इल्जाम होगा বাবা মারা যাবার পথে আমাদের সাহায্য করে যা বাবা আমরা দুই স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধ রে বাবা এইভাবে আমরা দিন চালাই যাওয়ার পথে সাহায্য করে যা এই যে হ্যাঁ। কিছু পয়সা দিলে কি দাও তো? হ্যাঁ আর বলবে না এখন বাসে টাইমে ওঠার জন্য নেই যদি তোমরা কেউ ওঠো 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে শুধু বিক্রি দিতে হবে বাবা খুচরো দিন কেউ দিতে চায় না 500 টাকার নোট দে বাবা বিক্রি কি চাই যাবে বাবা কি সর্বনাশ!
আরামবাগে ডাক্তার দেখবার নাম করে কেমন রাসলীলা চালাচ্ছে দেখো। বাবা আমরা গরিব বাবা, স্বামী স্ত্রী অন্ধ, জন্ম অন্ধ। দে বাবা কিছু দান কর বাবা, তোদের ছেলের মঙ্গল, সংসার মঙ্গল। এই দেখো এ বগি 70 উঠেছে, পালাই চলো, অন্য বগি যাই চল। চলো 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 চলো। কোথায় যাচ্ছ? কে রে বাবা, তখন তো শুধু মামা করতে, তোর মার মতো আর দেখতে না বাবা। আমি তোমার ছেলে রতন। ডাক্তার থেকে নাম করে কিন্তু ভিক্ষে করছো। ভিকিরি ভিকিরি বলবি না, একদম ভিকিরি বলবি না। কি বলবে? ভিকিরি বলবি না। হ্যাঁ, আমরা শিল্পীর পরিচয় দিচ্ছি। হ্যাঁ, শিল্পীর পরিচয় দিচ্ছি। ওটাকে ভিক্ষা বলে না। তোরা এত দূর খুঁজে এসেছি, আসবে কি করবে? বাড়ি চল আগে। আমি যাবনি বাবা। কেন? ওই ভালো মানুষটা যা আমার উপকার করেছে আমি বলতে পারবো না, ছেড়ে যেতে পারবো না। সে তো আমি নিজের চোখে দেখা পাচ্ছি। হ্যাঁ। তুমি বাড়ি যাবে না তো? আমি যাবনি। তুমি যদি না বাড়িতে যাও, হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিসেবে নিয়ে যাবো। আমি যাবনি। টান! কত গায়ে খাওয়াতে দেবো, টান! কত মাছ দুধ খেয়েছে দেবো, টান! ও দাদা, তুমি আমার ভালো করে চেপে ধরে থাকো, দাদা যদি আমার চিপ পার হয়ে যায় যা হবে। পেশা সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে পাথরকে মাথাতে পৌঁছার গোটা তোমার, পাথরকে মাথাতে পৌঁছার গোটা তোমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে পাথরকে মাথাতে পৌঁছার গোটা তোমার, পাথরকে মাথাতে পৌঁছার গোটা তোমার। ডাক্তার থেকে আমার নাম করে এসে পুরো বাজে কেল্লা শুরু করেছে না। তুই কোথায় গেল তো? মনকুল সকলি সতী বেহুলা। সন্দেহ হলো ফরেন্সিস গয়না। কি গয়না ধরেছে? আমি গয়না? যত বড় মুখ না তত বড় কথা। জুতে না, জুতো নেই, কি করি রে বাবা? হ্যাঁ, সাবধানে কথা বলবি। বাবা ঘরে বসতে দিস না, বস পরে কোথায় রাস্তা বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, কত বড় ঘর দাও, তুমি ঘরে বসবে? তা তুমি ঢালতে বসবে কেন? তোর পর জিজ্ঞেস কর, বাড়ি যদি আমি বসি তাড়াতাড়ি ঝাঁটার ফিনাইলের বালতি না ছুটে আসবে। আচ্ছা। আর এই গ্রামে কারো বাড়ি বসতে যেতে পারে না, কেউ আমার বসতে জায়গা দেয় না। যদি আমার বসার ইচ্ছা হয় ঢালার রাস্তায় গিয়ে বসি, আর ঢালার রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় ছিঁড়ে সব ফালা হয়ে গেছে। মনকুল সকলি সতী বেহুলা। সন্দেহ হলো ফরেন্সিস গয়না। বাবা ঘরে বসতে দিস না, বস পরে কোথায় ঢালার রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর ভীষণ মশাই উল্টে খাতা ধর। আমি তোর ভীষণ মশাই উল্টে খাতা ধর। বলেছে শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার। তোর পিছু মশা আমার। ভাষা কানে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কানে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকে শক্ত করে পাথরকে মাথাতে পৌঁছাবো না তোমার, পাথরকে মাথাতে পৌঁছাবো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি, আমার মা যদি 2 গুণ দোষ থাকে, হ্যাঁ। আমার পিসু মজার পুরো 4 গুণ দোষ। এই, ওই ভালো মানুষটার একদম কলঙ্ক দেবে নি। ওই ভালো মানুষটা যা আমার করে যায় বলে বোঝাতে পারবো নি। সত কথা সতী বলে অবলা গেছে। যাবো যাবো করে মা এটকে যাচ্ছি খাঁজে। কোথায় আটকে যাচ্ছে? এবার যখন তোর মুখটা ভেসে ওঠে তখন মনে হয় আমি ঘরে ফিরে যাই, আর যখন এই কান্নাগিরির মুখ ভেসে ওঠে মনে হয় আমি একটা বিষটা শুয়ে থাকি। বেশি দিন থাকলে কাছে চালবে না শিকড়। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? চুপ কর। তোর মা অনেক শান্তি আছে, তৃপ্তিতে বাস করছে। কেন এখানটায় চারা ধরাতে এসেছি? সত কথা সতী বলে অবলা গেছে। যাবো যাবো করে মা এটকে যাচ্ছি খাঁজে। বেশি দিন থাকলে কাছে চালবে না শিকড়। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? গলা কাছে সাক্ষী রেখে হাতুড়ি তোমার, গলা কাছে সাক্ষী রেখে হাতুড়ি তোমার। উজ্জ্বল বলি বলো সবাই, কি হবে এবার? তোর মা আমার। তোর পিছু মশা আমার। ভাষা কানে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কানে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকে শক্ত করে পাথরকে মাথাতে পৌঁছাবো না তোমার, পাথরকে মাথাতে পৌঁছাবো না তোমার। আচ্ছা মা, বাবা তো হলো 4 বছর আগে মারা গেছে। তা তোমার যদি মনে মনে এরকম ছিল, তুমি তো
এসব কিছু আগে করতে পারতো খোকা, তোমাকে আমার মা বলতে ঘৃণা করছে। মুখ সামনে কথা বলবি খোকা। এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ হয়েছে। আমাকে জন্ম দিতে গিয়ে? হ্যাঁ রে খোকা, তুই তখন আমার গর্বে ছিলি। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার আমাকে দেখে বলেছিল সিজার করতে হবে। আমি বলছিলাম না, আপনি আমাকে নর্মালে বাচ্চা হন। তখন ডাক্তার আমায় বলেছিল আমি যদি নর্মালে বাচ্চা হওয়াতে যাই তাহলে হয় কাজ বাঁচবে, না হলে ফল বাঁচবে। তাই তোকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি সিজার হয়েছিলাম। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুলবশত আমার মূত্র নালীতে কাঁচি চালিয়ে দেয় রে খোকা। আমার মূত্র নালীতে কাঁচি চালিয়ে দিয়েছিল। যখন আমি আবার বাড়ি ফিরে এলাম, নতুন করে আমার পেটের যন্ত্রণা শুরু হলো। তোর বাবা আমাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার আমার পেটের ফটো করে বললো ওর মূত্র নালীতে কাটা পড়ে গেছে, নতুন করে অপারেশন করতে হবে। তার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। সেই অর্থ যখন তোর বাবার আমি তিল তিল করে সঞ্চয় করছিলাম, এমন আমার ভাগ্য, এমন পৃথিবীর বিধান, তো তোর বাবা আমার থেকে অনেক দূরে হারিয়ে গেলেন। তারপর থেকে আমার এই অপারেশন করা হয়নি রে বাবা। আর এই অপারেশন করতে পারিনি বলে গ্রামের প্রত্যেকটা মেয়ের কাছে আমি তার ছেলের শিকার। এমনকি আমার ঘরের বৌমা আমাকে অপমান করতে ছাড়ে না। ও, তার মানে তুমি আর বাড়িতে যাবে না, তাই তো? এই বাড়িতে কি করবে রে? কেন? বাড়িতে কি করবে? কি মানুষটা ছিল, কি হাল হয়ে গেছে। খোকা রে, এতদিন পরে যদি আবার আমরা বাড়ি ফিরে যাই, সমাজের সমালোচনা প্রতিনিয়ত আমাদেরকে বিদ্ধ করবে। তাই আমি আর বাড়ি ফিরে যাবো না রে বাবা। তোরা ভালো থাকিস, সুখী থাকিস। যখন আমি আর তোর পিছনে বেঁচে আছি, ওরা আশ্রমে গিয়ে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেবো রে খোকা। বাকি জীবনটা আমরা কাটিয়ে দেবো। এই যে তোমার মা যখন নিজেদের রাস্তা নিজেরা বেছে নিয়েছে, আমাদের এখানে কি কোনো লাভ নেই। চল আমরা বাড়ি চলে যাই। বেশ মা, তুমি যখন বাড়িতে যেতে চাইছো না, আমিও তোমাকে জোর করবো না। শুধু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই না, যদি তোমার কোনোদিন আমার কথা মনে পড়ে সেদিন তোমার বাড়িতে চলে আসবে। শুধু তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। এই শোন শোন, যাওয়ার সময় একটা কথা শুনে যা। মা মা বলে বেশি মায়া বাড়ায়নি। যাওয়ার সময় তোর মাকে একবার পিসিবা বলে যা। তুই মানে না অন্য কিছু, আমার পেটের ছিল আপিস মা বলবে। কি হয়েছে? একবার বলবে, দুবার বলবে, একবার বলবে। সত্যি? এই শোনো, হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার পত্র দেখায়নি। হ্যাঁ। তা তোমার রোগটা সেরে গেল কি করে? আমার রোগ কি তুমি বুঝতে পারো না? কি? আমি তো বিনায় মুতি তো। কি গ্যাস রে বাবা। 3 মাস পরে গন্ধ পাচ্ছ। হ্যাঁ। আমার স্বামীরও আমি বুঝতে চিনি জানো। প্রথম নতুন নতুন যখন আমি বিনা পেচ্ছা করতাম, হ্যাঁ। আমার স্বামী ধরতে পারে বলে আচ্ছা। বিছানা জল ঢেলে দিত। তারপর? ও সাথে যে শুধু বিনা জল পড়েছে, না আমি বলি, কেন? মাথার ধারে ছিল, জল বেতালে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা সত্যি সত্যি ও রাত্রে আমি ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ। কখন মগ্নে হইটা ফেলে দিয়েছে। আচ্ছা। আর তারপর আমি বিনা পেচ্ছা করেছি, ওই ধরা পড়ে গেছি। এ বাবা। তারপর থেকে আমার প্রতি রাত্রে জায়গায় রাখতে গো দাদা। ও। শশা নাড়াচাড়া দিত, আর বিছানা পেচ্ছা হতো না, অসুখ ভালো হয়ে গিয়েছিল। হ্যাঁ। আর ও মরে যাওয়ার পর থেকে অসুখটা হয়েছে। হ্যাঁ। তারপর তো এখন তোমার কাছে আছি, হ্যাঁ। তুমি প্রতি রাত্রে নাড়াচাড়া দিচ্ছ, জাগিয়ে রাখতেছ, আমার অসুখ হয় না, ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে